আসসালামু আলাইকুম। সবাইকে স্টুডেন্ট এর পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতে আমরা অনুশীলনের 15 নম্বর সমস্যার সমাধান করব। 15 নম্বরে কি বলেছে যে যোগ করো, ঠিক আছে। এখানে আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, যোগ করতে হবে। তো আমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ কিভাবে করে তা আমরা উদাহরণে দেখে এসেছি। এখন আমরা সেটা আবার করব, ঠিক আছে। তো ক নম্বরে কি বলেছে 0.45 পৌনঃপুনিক প্লাস 0.134 পৌনঃপুনিকের যোগ করো। তো আমরা যোগ করার জন্য কি করতে হয়, আবৃত দশমিক ভগ্নাংশ যোগ করার জন্য আমরা যেটা করেছি যে এগুলো কি অবস্থায় আছে, অসদৃশ অবস্থায় আছে। প্রথমে সদৃশ অবস্থায় পরিণত করব। তাহলে সদৃশ অবস্থায় পরিণত করার জন্য যা করা লাগবে সেটা আগে করি। ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে কি হবে, এখানে অনাবৃত্ত কয়টা? একটা। এখানে অনাবৃত্ত কয়টা? একটা। তাহলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 1 এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে হবে কত? এখানে 1, এখানে 2 এর লসাগু, 1 ও 2 এর লসাগু। 1 ও 2 এর লসাগু কত? 2, ঠিক আছে না? এখন আমরা এগুলাকে সদৃশ করে লিখব। তাহলে 0.45 পৌনঃপুনিক সমান 0.4, অনাবৃত একটা, আবৃত কয়টা? 5 একবার লিখলাম, যেহেতু 2টা আবৃত তাই 5 2বার লিখলাম, ঠিক আছে। এবার আসি 0.134 পৌনঃপুনিক সমান 0.1 একটা অনাবৃত হয়ে গেল, 3 4 দুইটা আবৃত হয়ে গেল, ঠিক আছে। এখন কি করব? যোগ করব। এখন এখানে কি লিখব? যে যোগ করে পাই, ঠিক আছে। এখানে কত পাবো? আচ্ছা, আবৃত দশমিক ভগ্নাংশ যোগ করার জন্য আর একটা নিয়ম ছিল, সেটা আমি এখন করতেছি। যে 5 আর 4 কত? 9, ঠিক আছে। আর 5 আর 3 8। এখানে কি হাতে কিছু থাকলো না? এখানে যেহেতু হাতে কিছু থাকলো না তাই এখানে শূন্য যোগ হবে। বাট আবৃতর প্রথম, এখানে কি হাতে কিছু ছিল না? এখানে হাতে কিছু ছিল না। এখানে যেহেতু হাতে কিছু নাই তাই এখানে শূন্য যোগ হলো, ঠিক আছে। কিন্তু এখানে যদি এই কলামে যদি যোগ করার পরে হাতে কোনো অঙ্ক থাকতো তাহলে এই অঙ্কটা এখানে এসে যোগ হতো, ঠিক আছে। আমি আবারও বলছি, যেখানে পৌনঃপুনিক শুরু হয়েছে যেই কলামে, সেই কলামে যদি কোনো অঙ্ক হাতে থাকতো তাহলে সেই অঙ্কটা এখানে এসে যোগ হতো। এখানে 5 আর 3 যোগ করলে 8 হয়। এই কলামে কোনো কি আসেনি, এই কলামে কোনো হাতে অঙ্ক আসেনি, ঠিক আছে। কোনো অঙ্ক আসেনি হাতে, ঠিক আছে। 5 আর 3 8, কোনো অঙ্ক হাতে নাই, তাহলে এখানে 0 হবে, ঠিক আছে। বাট যদি এখানে 2 5 এখানে এই কলাম যোগ করার পরে যদি 2 3 4 5 বা 1 থাকতো তাহলে সেটা এখানে যোগ হতো, ঠিক আছে। এবং সেই যেটা হাতে থাকতো সেটা অবশ্যই পরের কলামেও যাইতো, এটা তো জানাই জিনিস। 4 আর 1 5.0, ঠিক আছে। তাহলে এটা যেহেতু যোগ করার প্রয়োজন না, এখানে এই যে পৌনঃপুনিক ছিল যে 2 ঘরে, সেই 2 ঘরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে কি লিখবো? অতএব নির্ণয় যোগফল, অতএব, আর এখানে কিছু আসলে এটা যোগ করে ফেলবো, 9 8 এখানে হবে 5.0, এই দুটা পৌনঃপুনিক। অতএব নির্ণয় যোগফল
যোগফল কত? 0.589। ঠিক আছে, এবার খ নাম্বারে আসি। খ নাম্বারের অঙ্কটা লিখে রাখি এখানে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। খ নাম্বারে কি আছে? 2.05, 5-এর ওপর পৌনঃপুনিক, প্লাস 8.04, 4-এর ওপর পৌনঃপুনিক, প্লাস 7.018। ঠিক আছে, তো আবার আমাদের আগের মতোই এই ভগ্নাংশগুলো অসদৃশ অবস্থায় আছে, অসদৃশ দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে কত? অনাবৃত্ত একটা, এখানে অনাবৃত্ত একটা, এখানে অনাবৃত্ত তিনটা, সাথে সর্বোচ্চ যেহেতু তিনটা তাই কত হবে? 3টি। এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে, এখানে একটা আবৃত্ত, এখানে একটা আবৃত্ত, এখানে কোনো আবৃত্ত নাই, তার মানে 1 ও 1-এর লসাগু কত? 1। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব? এই ভগ্নাংশগুলোকে, দশমিক ভগ্নাংশগুলোকে সদৃশ করে লিখব। তাহলে 2.05 পৌনঃপুনিক সমান 2.0, এখানে কয়টা অনাবৃত্ত আসবে? 3টা। সো 5 দুইবার লিখলাম, তাহলে এখানে 3টা অনাবৃত্ত হয়ে গেল। দেন আবৃত্ত কয়টা? একটা, আর একটা 5 লিখে তার উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। ঠিক আছে, এবার 8.04, এখানে কি আসবে? 8.04-এর ওপর পৌনঃপুনিক। ঠিক আছে, বাট 3টা কি? অনাবৃত্ত, তার মানে 0 একটা অনাবৃত্ত, 4 আর একটা 4 লিখবো, তারপরের 4-এর ওপরে পৌনঃপুনিক দিব। ঠিক আছে, এবার আসি 7.018 ইকুয়াল টু 7.018, 3টা অনাবৃত্ত হয়ে গেল। এখন এখানে যেহেতু কোনো অঙ্ক আবৃত্ত নাই, তাহলে কি হবে? দশমিকের পরে একটা 0 বসে জোর করে আবৃত্ত করে দেব। ঠিক আছে, ওকে। আর এখানে যদি কোনো আবৃত্ত থাকতো, যে 8 উপর পৌনঃপুনিক থাকলে 8 আবার রিপিট হতো। ঠিক আছে, ওকে। আবার যোগ করে পাই এখানে 5 আর 4-এ 9। এখানে কি পৌনঃপুনিক শুরু হয়েছে, কিন্তু এখানে কি কোনো অঙ্ক যোগ করার পর এই কলামে পৌনঃপুনিক শুরু হয়েছে, কিন্তু এই কলাম যোগ করার পরে কি হাতে কোনো অঙ্ক এসেছে? না, হাতে কোনো অঙ্ক আসেনি। 5 আর 4-এ 9, তাই এখানে আর কিছু যোগ হচ্ছে না। ঠিক আছে, 0 যোগ হবে। আমরা চাইলে 0 যোগ করতে পারি, না চাইলে 0 নাও লিখতে পারি। ঠিক আছে, বাট যদি 1 হতো তাহলে অবশ্যই 1টা এখানে লেখা লাগতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে মানে আমরা এখানে আর 0 যোগ করলাম না। ওকে, 5 আর 4-এ 9, 9 আর 8-এ কত? 17, 7 হাতে থাকে 1, 5 আর 1-এ 6, 6 আর 4-এ 10, 10 আর 1-এ 11, 1 হাতে থাকে 1, 0, 0, 0 আর হাতের 1-এ 1, এখানে দশমিক, 8 আর 2-এ 10 আর 7-এ 17। ঠিক আছে, এটার ওপর পৌনঃপুনিক হবে, একটা ডিজিটের উপরই। অতএব নির্ণয় যোগফল, অতএব নির্ণয় যোগফল 17.1179-এর উপর পৌনঃপুনিক। ঠিক আছে, ওকে। এবার গ নাম্বার আসি। গ নাম্বার প্রশ্নটা এখানে লিখে রাখি।
ঠিক আছে, যে 0.006 পৌনঃপুনিক প্লাস 0.92 এর ওপর পৌনঃপুনিক প্লাস 0.134 এর ওপর পৌনঃপুনিক। ঠিক আছে, আচ্ছা এখন যেটা করব, আবার একই কথা, ভগ্নাংশগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। সো ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত হবে? এখানে 2টা, এখানে কোনো অনাবৃত্ত নাই, এখানে কোনো অনাবৃত্ত নাই, তার মানে 2। এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে এখানে 1টা, এখানে 2টা, এখানে 3টা, 1, 2 ও 3 এর লসাগু কত? 6। ঠিক আছে, এখন এগুলোকে সদৃশ করে লিখি। 0.006 পৌনঃপুনিক সমান 0.2টা অনাবৃত, 0, 0, 2টা অনাবৃত হয়ে গেল। আবৃত হবে কয়টা? 6টা। সো এখানে কি আসবে? 6 বারবার আসবে। সো 6 বার লিখে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, এখান থেকে এখান পর্যন্ত পৌনঃপুনিক। তারপরে আছে 0.92 পৌনঃপুনিক। 0.92 একবার লিখলাম, এই প্রথম দুটাকে অনাবৃত রেখে দিব, তারপরে 92, এই যে 6টার উপর পৌনঃপুনিক। তারপর আছে 0.134, পুরোটা পৌনঃপুনিক। 0.134 এর উপর পৌনঃপুনিক, এই যে 134 লিখলাম, বাট প্রথম দুটা অনাবৃত, তাই এই 4 এর উপর পৌনঃপুনিক দিয়ে শুরু করলাম। দেন 134, দেন 13। ঠিক আছে, 6টা আবৃত লিখে দিলাম। ওকে, এবার কি করব? যোগ করব। ওকে, যোগ করে পাই এখানে 6, 2, 8, 8 আর 3, 11, 1 হাতে থাকে 1, 6 আর হাতে থাকে 7, 7 আর 9, 16, 16 আর 1, 17, 7 হাতে 1, 6 আর হাতে থাকে 7, 7 আর 2, 9, 9 আর 4, 13, 3 হাতে 1, 6 আর হাতে থাকে 7, 7 আর 9, 16, 16 আর 3, 19, 19 আর 9 হাতে 3, হাতে 1, 6 আর হাতে থাকে 7, 7 আর 2, 9, 9 আর 1, 10 0 হাতে 1, 6 আর হাতে থাকে 7, 7 আর 9, 16, 16 আর 4, 20। ঠিক আছে, 20 0 হাতে থাকে 2। এই যে হাতে এই কলামের শুরুতে, মানে পৌনঃপুনিক যেখানে শুরু হয়েছে সেইখানে যদি সেই কলাম যোগ করার পরে হাতে যত থাকবে সেটা এখানে যোগ হবে, হাতে 2 ছিল। ঠিক আছে, আবার এই 2ও এখানেও আসবে অবশ্যই। 0 আর 2, 2, 2 আর 2, 4, 4 আর 3, 7। ঠিক আছে, আর 0, 9 আর 1, 10 0 হাতে 1, এখানে 1। ঠিক আছে, এখন যেহেতু এক্সট্রা 2 আসলো, এই 2 কিভাবে আসলো সেটা আমি উদাহরণের অঙ্ক করার সময় ব্যাখ্যা করেছি, এখন আর ব্যাখ্যা করলাম না। যদি জানতে মন চায় তাহলে অবশ্যই আপনারা উদাহরণের ওটা দেখে আসবেন। ঠিক আছে, তো 1 আর 2, 3, 7, এখানে 3, এখানে 9, এখানে 0, 0, 7, 0.1। ঠিক আছে, এখানে প্রথম 2 ঘর অনাবৃত, এখান থেকে আবৃত শুরু, এখানে আবৃত শেষ। অতএব নির্ণয় যোগফল
যোগফল 1.07009373। ঠিক আছে, তাহলে আমাদের 15 নম্বরের অনুশীলনের যে সমস্যাটা ছিল সেটা আমরা সমাধান করে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।